বাবা রাসু, তুই আমারে মাফ করে দে। আমি আমি তোরে বাঁচাইতে পারি নাই। আমি বাপ হইয়া বুড়ারে বাঁচাইতে পারি নাই। তাকে দেখেন, ওর পোলারে ধরে নিয়ে গিয়া 10 লাখ টাকা মুক্তিপণ চাইছিল। বেটা গরিব, অনেক কষ্টে 5 লাখ টাকা জোগাড় করিয়া নিয়ে গেছিল আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই ওর 7 বছরের পোলাটারে 2 টুকরা করিয়া 1 টুকরা ওরে দিছে, আর কইছে বাকি 5 লাখ টাকা দিয়া আধা লাশ নিয়ে যাইতে। কি বলছো তোমরা? বিশ্বাস না হইলে চলেন ওর কাছে, চলেন। শামসু ভাই কে? ও তোমরা তোমরা তো জানো আমি টাকা নিয়ে দিছি মাহিমরে আমার বোনারে ছাড়াইতে। সে ছাড়ে নাই, আমার বোনারে 2 টুকরা করতে। আমার পোলাটারে তোমরা কও আমার মাফ করে দিতে। আমি পোলারে বাঁচাইতে পারি নাই, বাঁচাইতে পারি নাই। কিন্তু মুন্না ভাই কই? মুন্না ভাই, মুন্না ভাই আমার পোলার প্রতিশোধ নিতে। মুন্না ভাই জিন্দাবাদ, মুন্না ভাই জিন্দাবাদ, মুন্না ভাই জিন্দাবাদ। এই যে বৃদ্ধাশ্রম দেখছেন, মুন্না ভাই ওই শয়তান মাকিম গাজীর অন্যায় কাজ কইরা যত টাকা কামায় সেই টাকা দিয়া এই বৃদ্ধাশ্রম চালায়। শুধু এই বৃদ্ধাশ্রম না, একটা স্কুল চালায়। ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে বিনা পয়সায় পড়ে। একটা ডাক্তারখানা আছে, সেখান থেকে বিনা পয়সা ওষুধ দেয়। সব খরচ চালায় ওস্তাদ। শনি ভাই, আরে কি শুনছি মুন্নাকে নাকি একটা খারাপ মেয়ে গ্রেফতার করিয়ে দিয়েছে। আল্লাহ ওই মেয়েটার মরণ দেয় না কেন? আমাদেরকে একবার থানায় নিয়ে যাও, আমরা গিয়ে বলবো মুন্না ভাইকে ছেড়ে দিতে। আমাদের এই আশ্রমের কি হবে? আমরা যারা মুন্নার দয়া নিয়ে বেঁচে আছি, সে আশ্রম কি উঠে যাবে? না না, বাঁচবেন আপনারা, বাঁচবেন। এই আশ্রম উঠবে না, এই আশ্রম থাকবে। যে মহৎ হৃদয় দিয়ে আশ্রম করেছে, সেই মুন্নাকে কোনো জেল আটকে রাখতে পারবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুন্নাকে ছাড়িয়ে অর্ডার অর্ডার। মিলর্ড, ওই কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে সে মুন্নার দিকে একবার তাকিয়ে দেখুন। এই নিষ্পাপ চেহারার মধ্যে কোনো পাপ, কোনো খুনের চিহ্ন নেই। আমি যতদূর শুনেছি আপনি নাকি মুন্নাকে ধরিয়ে দিয়েছেন। ইয়েস ইওর অনার, মানুষ মাত্রই ভুল করে। আমি যে ভুল করেছি সেই ভুলের সংশোধন করার জন্যই আমি আপনার নিকট আবেদন জানাচ্ছি। মহামান্য আদালত, এই মুন্না যদি কোনো অপরাধ করে থাকে তবে সে অপরাধ করিয়েছে মাকিম গাজী। ছোটবেলায় মা বাবা মরে যাবার পর মুন্নাকে মানুষ করার বদলে সন্ত্রাসী বানিয়েছে এই মাকিম গাজী। মুন্না যদি কোনো দোষ করেই থাকে তবে সেই দোষের জন্য সম্পূর্ণ দায়ী এই মাকিম গাজী। আমাদের সমাজে আমরা খালি চোখে অপরাধকে দেখি। কি দেখি? প্রত্যেক অপরাধের পেছনে কিছু গডফাদার লুকিয়ে থাকে, যারা নিরীহ লোকদেরকে ব্যবহার করে সমাজে প্রতিষ্ঠা পায়। মহামান্য আদালত, মুন্নাকে শাস্তি দেবার আগে আপনি ওইসব গডফাদার মাকিম গাজীদের শাস্তি দিন যারা মানুষ খুন করতে দ্বিধা করে না।